আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মরিয়মস মম ব্লগে। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকাল থেকে দেখছি বৃষ্টি পড়ছে, আসলে অন্ধকার ছিল, ফজরের নামাজের পর থেকেই বৃষ্টি হচ্ছে। তো তখন এত অন্ধকার ছিল, সেই জন্য ঘর থেকে বের হয়নি, শুয়েছিলাম। তো এখন সকাল হয়ে গেছে, তো ভাবলাম যে বের হয় এবং দেখি তো বাইরের আবহাওয়াটা কি। দেখছি যে না, বৃষ্টি থেমে গেছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে। দেখতে পাচ্ছেন যে শুধু যে চালে যে পানিটা ধরেছিল সেই বৃষ্টিগুলো পড়ছে, আর হালকা হালকা ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে। তো আকাশটা এখনও অনেক অন্ধকার, মনে হচ্ছে যে আরও অনেক বৃষ্টি হবে। বৃষ্টি হয়ে এখনও শেষ হয়নি, আকাশটা ক্লিয়ার না। তো যাক, দেখি বৃষ্টি আবার হয় কি না। তো এখন বাইরের আবহাওয়াটা দেখছি যে চারদিকে মেঘ, এমনটা না যে একদিকে মেঘ আছে, পুরো আকাশটা জুড়ে মেঘ। তো আমি ভাবলাম যে কিছু একটা করে খাই, যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে। তো ভাবলাম যে আজকে সকাল সকাল আলুর পাকোড়া বানাই, কারণ যে যে কোনো সময় আপনি যখন বসে থাকবেন মনে হবে যে তখনই আপনার মনে হবে যে কিছু তেলে ভাজা পোড়া খায়। তো আমার মনে হলো যে আলুর পাকোড়া বানাই আজকে, যেহেতু আজকে ঠান্ডার দিন, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, বৃষ্টি পড়ছে, আর তো বাইরে তো কোথাও যাওয়ার জায়গা নেই। তো যেহেতু বৃষ্টি পড়ছে সেহেতু আলুর পাকোড়া বানাই। তো আমি এই আলুগুলোকে কুচি কুচি করে কেটে নেব। তো আপনারাও চাইলে বানিয়ে খেতে পারেন আলুর পাকোড়া। তো এইভাবে আলুগুলো আগে ছাড়িয়ে নেবেন, তারপরে আপনারা আলুগুলোকে কুচি কুচি করে কাটবেন। তো আলুগুলো আমি কেটে নিয়েছি, আর এখন আমি বাইরে যাচ্ছি। তো যেহেতু বাইরে বৃষ্টি হয়েছিল, তো দেখতে পাচ্ছি যে আম দেখা যাচ্ছে বাইরে। তো আমি গেলাম আম কুড়াতে, যে দেখা যাচ্ছে যে আম, সেজন্য গেলাম যে আমগুলো আমি কুড়িয়ে আনি। তো এটা হচ্ছে একটা মসজিদ, তো মসজিদের গেটটা খুললাম, আর মসজিদের যেহেতু এটা উঠান মসজিদের বাইরে, তো আমগুলো আমি কুড়িয়ে নিলাম। দেখতে পাচ্ছেন বড় বড় আমগুলো পড়ে আছে। তো ভাবলাম যে আমগুলো কেটে এনে আচার বানিয়ে খাবো। তো আমগুলো আমি একটা একটা করে কুড়িয়ে নিয়েছি, যে বাইরেও আম পড়ে আছে। তো আমি একটা একটা করে আমগুলো কুড়াচ্ছি। তো দৌড়ে দেখলাম যে আমাকে আবার একজন বলছে ছাতা নিয়ে যে আম কুড়িয়ে নিচ্ছি। তো আমি বললাম যে না, আরও অনেক আম পড়ে আছে, আমি সবগুলো কুড়ানি। তো দূরে দেখলাম যে আরও একটা আম পড়ে আছে। তো আমি গেলাম আবার সেই আমটা কুড়ানোর জন্য। এই যে দেখতে পাচ্ছেন আমটা পড়ে আছে, তো আমি আমটাও নিলাম। তো একটু দূরে দেখলাম যে আম, চারিদিকে ঘুরে দেখলাম তো আর কোথাও আম নেই। এখন বাড়ি ফেরার পথে দেখলাম যে এক জায়গায় 4টা বড় বড় আম আছে। তো আমি ভাবলাম যে দেখি তো আমগুলো কে রেখেছে, এখানে আমগুলো দেওয়া যায় কি না। তো আমার ফুফা শাশুড়ি হয়, উনি আবার আসছেন। তো ওনাকে বললাম যে এই আমগুলো কার। তো আমার ফুফা শাশুড়ি বললেন যে উনি কুড়িয়ে রেখেছেন। তো আমি বললাম যে আচার খাবো। তো উনি বলছেন যে ঠিক আছে, যাও নিয়ে যাও, দিয়ে আচার খাও। তো এই আমগুলো আমি নিয়ে নিলাম। তো আমগুলো কাদা দেখা যাচ্ছে, যেহেতু কুড়িয়ে রেখেছে। তো এখানে পানি দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে, আবার কেউ ভাববেন না যেগুলো ময়লা পানি, পরিষ্কার পানি দেখা যাচ্ছে, যেগুলো অনেক পরিষ্কার। বৃষ্টি পড়ছে তো বৃষ্টির পানি এখানে জমা হয়েছে। তো আমগুলো আমি ধুয়ে নিলাম একে একে, কারণ ময়লা আবার আমি তো দেখতে পাচ্ছেন কতগুলো আম নিয়েছি আমি। তো এই আমগুলো হচ্ছে আমি আমসত্ত্ব বানাবো। তো ছোট ছোট আম, বড় আমও আছে। তো আমি একটু বানাবো হালকা, যে আমার মেয়েরা খেতে চাইছে। তো বানালে বানাবো, না বানালে নাই, মনে মনে ভাবছি যে বানিয়ে দেবো। যেহেতু বৃষ্টির দিন, সেহেতু এত কিছু করার টাইম নাই। আবার ভিজে ভিজে এগুলো করা ঠিক হবে না, কারণ যেহেতু আমাদের ফ্ল্যাট না, আমরা শহরে থাকি না, গ্রামের মানুষ, তো বাইরে চুলা, সেই জন্য তো অন্ধকার হয়ে আছে। তো ভাবলাম যে আমার ছাগলগুলো অনেক চিল্লাচিল্লি শুরু করেছে। তো ভাবলাম যে ছাগলগুলো আগে বের করে নিই। তো ঘরটা এত অন্ধকার ছিল, তো বাইরে আনলাম। বাইরে এনে এখন আমি একটা চালের নিচে বাঁধলাম। তো কারণ উঠানে অনেক বৃষ্টি, কারণ চালের নিচে বাঁধতে হবে, সেজন্য বেঁধেলাম। চারিদিকে কি কাদা, পানির অবস্থা ভালো না। যে দেখতে পাচ্ছেন ভুট্টা, আর এই ভুট্টাগুলোকে আমি খেতে দেবো ছাগলকে সকালবেলা। তো যেহেতু এখন ভুট্টার সিজন, তো ছাগলগুলোকে খেতে দিলাম। আর ছাগলের বাচ্চাগুলো বাইরে বাইরে হাঁটছে, ওরা মন চাচ্ছে যে অন্য কিছু খায়। আসলে আমি ভুসি খাওয়াই, আবার এখন ভুট্টা দিলাম যে ভুট্টা খাক, পরে অন্য কিছু দেওয়া যাবে। তো ছাগলটা ভুট্টা খাচ্ছে। আমি এখন যাচ্ছি মুরগির ঘর থেকে মুরগিগুলো বের করতে, কারণ মুরগিগুলো চিল্লাচিল্লি শুরু করছে, যেহেতু অনেক বেলা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কী পরিমাণে মুরগিগুলো দৌড় দিয়েছে। তো এখন যাচ্ছে চুলার কাছে। তো চুলার অবস্থা এত পরিমাণে খারাপ হয়েছে যে চুলাটা বাইরে পানি দিয়ে ভিজে গেছে। আর যে দেখতে পাচ্ছেন যে চারিদিকটা ভিজে গেছে। আর এগুলো হচ্ছে ভুট্টার যে উপরে আবরণটা, এগুলো আমরা পুরাই। আপনারা কে কে পুরান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আপনারা এগুলো কে কে পুরান। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন, এবং প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে।
আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করলে কী হবে যে আমি নতুন নতুন ভিডিওগুলো ছাড়বো তখন আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং আমার পাশে থাকবেন সবাই। তো এখানে আমি ভাজবো হচ্ছে আলুর পাকোড়া, যেগুলো বলেছিলাম যে আলুর পাকোড়া বানাবো। তো আমি এগুলো মেখে নিয়েছি আর এখানে তেল গরম হয়ে গেছে, তখন দিয়ে দিলাম একে একে আলুর পাকোড়া। আমি একে একে পাকোড়া দিয়ে দিচ্ছি। আসলে এগুলো হচ্ছে মুখরোচক খাবার। যখন আপনার কিছু খেতে ভালো লাগবে না তখন আপনি যে কোনো ধরনের স্ন্যাক্স, পেঁয়াজু হোক, আলুর পাকোড়া হোক, আলুর চপ হোক, বেগুনি হোক, যা হোক আপনার মন চাইবে শুধু এগুলো খেতে। আর ঠান্ডা ঠান্ডা আবহাওয়া হলে মন চাই যে একটু, যখন বৃষ্টি হবে মনে হচ্ছে একটু চা খাই, একটু তার সাথে একটু চা খাই, এরকমই আপনার মনে হবে। তো আমি একে একে লাল লাল করে ভেজে নিয়েছি এগুলো, কারণ যে যদি আপনি কাঁচা কাঁচা রাখেন তাহলে কিন্তু খেতে তেমনটা ভালো লাগবে না। তো আপনারা অবশ্যই সেটাকে ভালোভাবে লাল করে ভাজার চেষ্টা করবেন, কিন্তু আবার পুড়িয়ে দিবেন না। দেখেন আমি কী রকম করে ভেজেছি, সেম আপনারা একই রকম করে ভাজবেন। দেখতে পাচ্ছেন কী রকম হয়েছে, পুড়েও যায়নি আবার কাঁচা কাঁচাও নেই। তো আমি এগুলো এখন খেয়ে দেখলাম, ভেঙে দেখেছি এত পরিমাণে মুচমুচে হয়েছে। চাইলে আপনারাও এগুলো বানিয়ে খেতে পারেন বৃষ্টির দিনে, আবার মন চাইলেও এমনি সময় বানিয়ে খেতে পারেন। ভালো থাকবেন।